দেখো জিসান, এখানে দেখো এটা হচ্ছে তোমার 2/x মাইনাস এক্স মাইনাস এক্স, ঠিক আছে। এটা প্রথম রাশি কমা পর্যন্ত, এটা দ্বিতীয় রাশি কমা পর্যন্ত, এটা তৃতীয় রাশি, ঠিক আছে। তিনটা ভগ্নাংশ আছে এখানে। দ্বিতীয় ভগ্নাংশের হরের উৎপাদক করতে বলছি। দ্বিতীয় ভগ্নাংশ কোনটা? এটা। এটার নিচেরটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব, ঠিক আছে। আর নিচের এই যে হরটা আছে এটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো আমি এই নিচে হরটা লিখবো x² প্লাস এক্স মাইনাস 6। এটা আমরা কি করব? লিখে ফেলবো, ঠিক আছে। এখন দেখো কি করব আমরা। এই প্রথম x² এবং শেষের 6টা আমি কি করব? বসাই দিব, ঠিক আছে। এই প্রথমের x² বসাইলাম, আর শেষের -6টা কি করব? বসাই দিব, আর মাঝখানেটা ফাঁকা রাখবো। তাহলে এমন দুইটা সংখ্যা নিব যে সংখ্যাটা 6-এর সাথে গুণে মিলবে এবং এক্স মানে 1, ঠিক আছে, এটার সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। তো আমি 3 এবং 2 নিতে পারি। 3 এবং 2 নিলে 3 দুগুণা 6, 3 দুগুণা 6। তো এই দুইটা সংখ্যা নিলে 3 এবং 2 নিলে এটার সাথে 6-এর সাথে গুণে মিলবে। আর 3 থেকে যখন আমি 2 বাদ দিব তাহলে কি হবে? 1 হবে। তো 3 থেকে 2 বাদ দিলে 1, তো 1x মানে x আর কি, শুধু কি x। কথা বুঝতে পারছি? একটা x। তাহলে এই 3x থেকে 2x গেলে একটা x হবে, কারণ বড়টার আগে প্লাস দিব। এখানে যেহেতু প্লাস আছে এই বড়টার আগে কি দিব? প্লাস দিব, ঠিক আছে। এখন দেখো কি বলছে, 3x মাইনাস 2x, তাহলে সমান সমান x, এভাবে লেখা যায় না? যায়। তাহলে x² প্লাস 3x, এই দুইটা সংখ্যার মধ্যে কি কমন যাবে? x কমন যাবে। কেন x কমন যাবে? কারণ x এখানেও আছে এখানেও আছে। তাহলে x যদি কমন যায় তাহলে x কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিব। x কমন নিয়ে মাত্র কি দিব? ব্র্যাকেট দিব, ঠিক আছে। এখন x এর সাথে x² ভাগ দিব, x এর সাথে 3x ভাগ দিব। x এর সাথে যখন আমি x² ভাগ দিব, x² মানে দুইটা x, ঠিক আছে, আর x মানে একটা x। তো দুইটা x থেকে যখন একটা x চলে যাবে ভাগ করলে আর কি, x এর সাথে যখন x² ভাগ দিব তাহলে এখানে দুইটা x থেকে যখন একটা x চলে যাবে তখন কয়টা x থাকে? একটা x থাকে না? একটা x এখানে বসাই দিব। এই তো এখানে বসে দিব x, দেখছো? তাহলে এখানে প্লাস আছে না? প্লাসটা বসাবো। এবার x এর সাথে x² ভাগ দিয়েছি না, x এর সাথে এবার 3x ভাগ দিব। x এর সাথে 3x ভাগ দিলে x চলে যাবে, থাকবে কি? 3 থাকবে না? 3টা এখানে বসাই দিব, ঠিক আছে। এবার মাইনাস আছে, মাইনাসটা এখানে বসাবো। এবার এই দুইটার মধ্যে কি কমন যাবে? 2 কমন যাবে। 2টা এটার সাথেও ভাগ যাবে, এটার সাথেও কি যাবে? ভাগ যাবে। তাহলে এখানে 2 কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিব। এখানে 2 কমন নিয়ে মাত্র কি দিব? ব্র্যাকেট। 2 কমন নিয়ে ব্র্যাকেট দেওয়ার পরে 2 এর সাথে 2x কি দিব? ভাগ দিব। 2 এর সাথে 2xও ভাগ দিব, 2 এর সাথে 6ও ভাগ দিব। 2 এর সাথে 2x ভাগ দিলে 2 চলে যাবে, থাকবে কি? xটা এখানে বসায় দিব। তারপরে এখানে মাইনাসে প্লাস বসবে, মাইনাসে প্লাস বসবে। 2 এর সাথে 6 ভাগ করলে 3 হবে, ঠিক আছে। এখন দেখো x প্লাস 3 দুইটা থেকে একটা বসাবো, x মাইনাস 2, এখানে বসাই দিব। তাহলে আনসার হবে যে x-2 ইন্টু x প্লাস 3। x+3 এখানেও আছে, দুইটা থেকে একটা বসাবো। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। এবার আমরা খ নাম্বারে আসি। খ নাম্বারে বলছে ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। ভগ্নাংশ কোনটা কোনটা আছে? এটা আছে, এটা আছে, এটা আছে। এই যে ভগ্নাংশগুলো আছে এগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো এখন আমরা যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব, এখন আমরা কি এই প্রথম ভগ্নাংশের আনসার, দ্বিতীয় ভগ্নাংশের আনসার, তৃতীয় ভগ্নাংশের আনসার আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে তিনটা রাশির মধ্যে প্রথমে আমরা প্রথম রাশির আনসারটা বের করব, ঠিক আছে। দ্বিতীয় রাশির আনসার তো আমরা এখানে পাইছি, ক নাম্বারে পাইছি। এখন আমরা প্রথম রাশির আনসারটা আমরা বের করব এবং তৃতীয় রাশির আনসারটাও আমরা বের করব, মানে হরটা আর কি, ঠিক আছে। তো প্রথম রাশির হরটা দেখো, প্রথম রাশির হর x² মাইনাস x মাইনাস 2। তাহলে এখানে প্রথম ভগ্নাংশ আমি প্রথমে x² এবং শেষের সংখ্যা 2টা বসাই দিব। তো মাঝখানেটা আমরা ফাঁকা রাখবো, ঠিক আছে। তো এমন দুইটা সংখ্যা নিব যেটা 2 এর সাথে গুণে মিলবে এবং x এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। তো আমি 2 আর 1 নিতে পারি, মানে 2 আর 1, ঠিক আছে। 2 একে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে এবং 2 থেকে 1 চলে গেলে একটা হবে। এখানে 1, তো x মানে 1 না। 2 থেকে যখন 1 চলে যায় তখন কি হবে? 1 হবে। আর 2 এর সাথে যখন 1 গুণ করবো তাহলে কি হবে? 2 হবে। 2 একে 2 এবং 2 থেকে যখন 1 যাবে তখন কি হবে? 1 বসবে, ঠিক আছে। এখন দেখো কি বলছে,
এখন এক্স স্কোয়ার বসে গেছে মাইনাস টু, তখন টু থেকে ওয়ান চলে গেলে কী হবে, মাইনাস ওয়ান হবে না? মাইনাস টু কেন দিছে? মাইনাস টু দিছে যে কেন, বড়টার আগে মাইনাস দিচ্ছে কেন? কারণ এখানে মাইনাস এক্স একটা ওয়ান মাইনাস ওয়ান আছে, কি আছে মাইনাস টু। তো মাইনাস টু থেকে যখন প্লাস ওয়ান চলে যাবে তখন কী হবে, ওয়ান বসবে না? কিন্তু ওয়ান হবে ঠিক আছে, কিন্তু এটার আগে মাইনাস বসবে। কেন মাইনাস বসবে? কারণ এখানে বড়টার আগে মাইনাস আছে, ঠিক আছে? তো আমি টু এবং ওয়ান নিতে পারি। টু এবং ওয়ান যদি আমি গুণ করি তাহলে টুয়ের সাথে গুণে মিলবে, আর এক্সের সাথে যোগ অথবা ওয়ানের সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। তো এখন আমি টুর সাথে ওয়ান গুণ করি, এটার সাথে গুণে বলছে, এবং টুর সাথে যখন আমি এক বিয়োগ করব তখন এটা এখানে কী হবে, এক হবে। মাইনাস ওয়ান কেন, মাইনাস ওয়ান থাকার কারণে আমি মাইনাস ওয়ান হবে কেন, এখানে আমি মাইনাস টু প্লাস ওয়ান, বড়টার আগে আমি মাইনাস দিছি, যার কারণে এখানে মাইনাস ওয়ান বসছে, ঠিক আছে? এখন দেখো এক্স স্কোয়ার এবং মাইনাস টু এক্সের মধ্যে আমি এক্স কমন নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্সের মধ্যে এক্স কমন যাবে, এক্স কমন নিয়ে ব্র্যাকেট দিব, এক্স কমন নিয়ে ব্র্যাকেট দিব, এক্সের সাথে এক্স স্কোয়ার ভাগ করব, এক্সের সাথে টু এক্স ভাগ করব, এক্সের সাথে এক্স স্কোয়ার ভাগ করলে দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স বসবে, একটা এক্স টু এক্সের সাথে যখন আমি এক্স ভাগ দিব এক্স এক্স চলে যাবে, টু থাকবে, ঠিক আছে? এখন দেখো আমি প্লাস বসাবো, এখন এই দুটার মধ্যে কোনো কিছুই কমন যাবে না, কারণ এখানে কমন যাওয়ার মতো কোনো কিছুই নেই, কারণ দুটোটা ভিন্ন ভিন্ন সংখ্যা, কিন্তু কোনো কমন যাওয়ার মতো কোনো কিছুই নেই। তাহলে আমি ওয়ান কমন নিব, কি কমন নিব, ওয়ান কমন নিব, ওয়ান কমন নিয়ে ব্র্যাকেট দিব, ওয়ানের সাথে এক্স ভাগ করলে এক্স বসবে, ওয়ানের সাথে টু ভাগ করলে টুই বসবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বসবে, ওই তো এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টু বসছে, ঠিক আছে? এক্স মাইনাস টু দুইটা আছে না, দুইটা থেকে এখানেও আছে এখানেও আছে, দুইটা থেকে একটা নিব, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ানটা এখানে বসে দিব, এটা হচ্ছে দ্বিতীয় রাশির প্রথম রাশির আনসার, প্রথম রাশির আনসার। আর দ্বিতীয় রাশির আনসারটা আমরা এখান থেকে পাইছি, দ্বিতীয় রাশির আনসারটা ক নাম্বারে আমরা করছি না, দ্বিতীয় রাশির আনসারটা এখানে আমরা করছি, তো দ্বিতীয় রাশির আনসারটা ক হতে প্রাপ্ত, যেমন আছে তেমন বসে দিব, ঠিক আছে? সে দেখো এখানে আমরা এখানে প্রথম ভগ্নাংশ আমাদেরকে বসে ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, ঠিক আছে? এখন দেখো কি বলছে এখানে, প্রথম ভগ্নাংশ টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, টু উপরে বসছে, এটার আনসার কোনটা, এটার আনসার হচ্ছে এটা, এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এটাকে যদি আমি ভাঙি লাস্টে উত্তর পাবো যে এটা এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। তো আমি এই প্রশ্নের জায়গায়, এটা হচ্ছে প্রশ্ন, এই প্রশ্নের আনসারটা হচ্ছে এটা, আমি এটার জায়গায় আমি এটা লিখবো, ঠিক আছে? লেখার পর আমরা এর পরের লাইনে চলে যাব। এর পরের লাইনে যাওয়ার আগে আমাদেরকে এদিকে একটু দেখতে হবে, আমরা লসাগুতে চলে যাব। লসাগু এটা হচ্ছে পুরোটা লসাগু, ঠিক আছে? এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, এটা হচ্ছে পুরোটা কি লসাগু। এই লসাগুটার মধ্যে দেখো এখানের মধ্যে এক্স মাইনাস টু এবং এক্স প্লাস ওয়ান এই দুইটা কিন্তু আছে, এই দুইটা আছে কিন্তু এই দুইটা কিন্তু নাই। এই দুইটা না থাকার কারণে আমি এটা উপরে এবং নিচে লব এবং হর দোনো জায়গায় এক্স প্লাস থ্রি এই দুইটা কিন্তু যেহেতু নেই, এই দুইটা আমি লব এবং হরকে দোনো জায়গায় আমি গুণ করব, ঠিক আছে? এখানে এই গুণটা করলো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি, উপরেও করছে নিচেও করছে, লবও করছে হরও করছে, তাহলে টু তো বসছে, এক্স প্লাস থ্রি দুইটা, তো ওই জন্য এক্স প্লাস থ্রি হোল স্কয়ার লিখছি আর কি, যেহেতু দুইটা উপরে, আর নিচেও এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান বসে গেছে, এটা কোনো চেঞ্জ হবে না। আর এটা হচ্ছে যে এক্স প্লাস থ্রি দুইটা থাকার কারণে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার বসছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের আনসার, এটা এই আমি এটা দাগ দিয়ে দিলাম প্রথম ভগ্নাংশের আনসার। দ্বিতীয় ভগ্নাংশ দেখলাম, দ্বিতীয় ভগ্নাংশ থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এক্স স্কোয়ার থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স সমান সমান থ্রি বাই, এটার আনসার হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের আনসার হচ্ছে এটা, এটা এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, ঠিক আছে? এটা আমরা ক নাম্বার হতে পাইছি, এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রিটা ক নাম্বার থেকে পাইছি, ঠিক আছে? তো এখন দেখো এখানে আমরা এবার লসাগুতে ফিরে যাব। লসাগুর মধ্যে এখানে দেখো এক্স মাইনাস টু আছে, এক্স প্লাস থ্রি একটা আছে, ঠিক আছে? এই এক্স প্লাস ওয়ান নাই, আর এক্স প্লাস থ্রি আরেকটা, এটা নাই, এক্স প্লাস থ্রি দুইটা থেকে একটা আছে আরেকটা নাই, তো এক্স প্লাস ওয়ানও না এক্স প্লাস থ্রিও নয়, এই দুইটা নাই, এই এক্স মাইনাস টু এবং এক্স প্লাস থ্রি দুইটা কিন্তু এখানে আছে, এই দুইটা কিন্তু এখানে আছে, এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি দুইটা আছে, কিন্তু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ডন, এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস ওয়ানটা উপরে নিচে দোনো জায়গায় গুণ করতে হবে, লব এবং হরকে দোনো জায়গায় গুণ করতে হবে। তো করছে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি বসছে উপরে, নিচে কী বসছে, এক্স মাইনাস টু বসে গেছে, তারপরে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস থ্রিটা নতুন করে অ্যাড হয়েছে, ঠিক আছে?
এক্স প্লাস থ্রি এখানে একটা আছে, আরেকটা অ্যাড হলে মোট কটা দুইটা, এটা একটা মোট কটা দুইটা, তাহলে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার বসবে না, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার বসে, আর এক্স প্লাস ওয়ান একটা আছে, একটা বসে গেছে। মানে এখানে সোজা কথা হচ্ছে যেটা মানে এই নিচে যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস আমি আগে লসাগুতে চলে যেতে হবে। এই যে দুইটা জিনিস আছে, এটা আমি আগে লসাগুতে চলে যাব। যেটা এখানে থাকবে না, নিচের মধ্যে থাকবে না, এই লসাগুর মধ্যে যে জিনিসটা নিচে থাকবে না, ওই জিনিসটাই উপর নিচে দোনো জায়গায় গুণ করতে হবে। যেমন এখানে এক্স প্লাস থ্রি একটা নাই, আর একটা এক্স প্লাস ওয়ান, এই দুইটা কিন্তু নাই। যেহেতু এই দুইটা নাই, উপর নিচে দোনো জায়গায় গুণ করছি। যেটা থাকবে না নিচে, এই ওইটাই এখান থেকে এনে উপর নিচে দোনো জায়গায় গুণ করলে তাহলে আমরা আনসারটা পেয়ে যাব। ঠিক আছে? তারপর এরপরে কি বলছে, তৃতীয় ভগ্নাংশ দেখো কি বলছে। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে টু বা এক্স স্কোয়ার প্লাস থ্রি সিক্স এক্স প্লাস নাইন। তো উপরে টু বসছে, নিচে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন, এটার আনসার হচ্ছে এটা। তৃতীয় ভগ্নাংশে এটার আনসার আমি এটা বেশি, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি, এ তো এটার আনসার এটা বেশি। তো আমি এটার প্রশ্ন, তো এটা প্রশ্নের জায়গায় আমি এই আনসারটা লিখে দিব, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি, এটা লিখে দিব। লিখে দেওয়ার পর কী করছে দেখো, এখন আমাদের আবার লসাগুতে চলে যেতে হবে। লসাগুর মধ্যে কী কী নাই, এই চারটা ভগ্নাংশের মধ্যে এই দুইটা কিন্তু আছে, এই দুইটা কিন্তু নাই, এই দুইটা মিসিং আছে, এই দুইটা এক্স প্লাস থ্রি আছে, এই দুইটা কিন্তু নাই, এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এই দুইটা কিন্তু নাই। এই দুইটা না থাকার কারণে আমরা এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ানটা উপরে নিচে দোনো জায়গায় গুণ করবো। ঠিক আছে? এই দেখো, এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান উপরেও করছি, নিচেও করছি, দোনো জায়গায় কিন্তু গুণ করছি। ঠিক আছে? উপরে নিচে দোনো জায়গায় গুণ করছি, তো উপরে নিচে দোনো জায়গায় গুণ করলে তাহলে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এটা হবে। ঠিক আছে? এই টু এর সাথে এটা পুরো উপরেটা গুণ হবে, আর নিচে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান সবগুলো নিচে যেমন আছে ঠিক সেম বসে যাবে, কিন্তু এক্স প্লাস থ্রি দুইটা থাকার কারণে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার বসছে। ঠিক আছে? নির্ণয় ভগ্নাংশগুলো এটা এ প্রথম ভগ্নাংশের আনসার এটা, এ দাগ দিয়ে দিয়েছি। দ্বিতীয় ভগ্নাংশের আনসার এটা, তৃতীয় ভগ্নাংশের আনসার এটা। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ভগ্নাংশ সবগুলো কিন্তু হর যেগুলো দেখতেছো, প্রথম ভগ্নাংশের হর সেম, দ্বিতীয় ভগ্নাংশের হরটাও সেম, তৃতীয় ভগ্নাংশের হরটাও সেম। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে বোঝায় সবগুলোর হর সেম হবে, সবগুলোর হর সেম হয়েছে এবং সবগুলো এগুলোই হচ্ছে আনসার। বুঝছো জিনিসটা? আমরা এবার গতে চলে আসি। প্রথম দুইটি ভগ্নাংশের যোগফল থেকে ফোর এক্স মাইনাস এইট ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি বিয়োগ করতে বলছে। প্রথম ভগ্নাংশ দুইটার যোগফল থেকে, এই প্রথমে এ ভগ্নাংশটা আর এ ভগ্নাংশটা আমরা দুইটা যোগ করব, এই দুইটা যোগ করে যোগফল যেটা পাবো ওটা থেকে আমরা এটা বিয়োগ করব। ঠিক আছে? আগে প্রথম দুইটা ভগ্নাংশের আমার যোগফল বের করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, আর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। ঠিক আছে? এটা প্রথম আর এটা দ্বিতীয়, এই দুইটা যোগ করতে বসে না, এই দুইটা যোগ করব আমরা আগে। তাহলে আমরা এখন এটার আনসার করব। ঠিক আছে? প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশের যোগফল থেকে এটা বের করব। তো আগে আমাদেরকে প্রথম দুইটা ভগ্নাংশের যোগফল করতে হবে। এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ দুইটা যোগ করতে হবে। আমি এটা খাতায় করে বোঝাচ্ছি, দেখো। এই প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ যোগ করব। যোগ করে এখানের মধ্যে এটার আনসার আমরা তো পাইছি, এটার আনসার হচ্ছে এটা, আর এটার আনসার হচ্ছে এটা, আমরা এখানে পাইছি, প্রশ্নের মধ্যে পাইছি। ঠিক আছে? এটা আমি খ নাম্বারেও বুঝেছি। তো এটার এই দ্বিতীয় ভগ্নাংশের আনসার হচ্ছে এটা এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, আর প্রথম ভগ্নাংশের আনসার হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে? এখন আমরা আনসার বের করার পরে এই দুইটা হরের মধ্যে, এখন আমরা এই দুইটা হর, এটার হর এই দুইটা হরের মধ্যে আমরা লসাগু নিব। ঠিক আছে? লসাগু নিলে দেখো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এখানেও আছে, এখানেও আছে, দুইটা থেকে একটা নিব। এক্স প্লাস ওয়ান বসছে, এক্স প্লাস থ্রিটা বসছে। ঠিক আছে? এখন কি করছে দেখো, এখন আমরা এটা হচ্ছে হর, লসাগু নেওয়ার সিস্টেমটা হচ্ছে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এই পুরোটা হরের সাথে, এই পুরোটা লসাগুর সাথে, এটা পুরোটা লসাগুর সাথে হর দিয়ে ভাগ করব, এই হরটা দিয়ে ভাগ করবো, এই হরটা দিয়ে ভাগ করলে এক্স মাইনাস টু চলে যাবে, এক্স প্লাস ওয়ান চলে যাবে, এক্স প্লাস থ্রি থাকবে। এক্স প্লাস থ্রির সাথে আবার লব দিয়ে গুণ দিব আবার। ঠিক আছে? লব দিয়ে গুণ দিলে তাহলে
এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 হবে। 2 ইন্টু যদি এক্স প্লাস 3 হয়, জিনিসটা আসলে এমনটি হয়, এরকম হবে 2 ইন্টু এক্স প্লাস 3। এই 2 এর সাথে এক্স গুণ করলে 2x, 2 এর সাথে 3 গুণ করলে 6। ক্লিয়ার? প্লাসটা দিব, প্লাস দেওয়ার পরে এটার সাথে হর দিয়ে ভাগ করবো। এক্স মাইনাস টু চলে যাবে, এক্স প্লাস থ্রি চলে যাবে, এক্স প্লাস 1 থাকবে। এক্স প্লাস 1 এর সাথে 3 দিয়ে গুণ করলে, 3 সাথে এক্স গুণ করলে 3x, 3 সাথে 1 গুণ করলে 3। এখন দেখো 2x আর 3x সমান সমান 5x হবে, 6 এবং 3 মিলে হবে যে 9। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ দুইটার যোগফল পেয়ে গেছি। এটা হচ্ছে প্রথম দুইটা ভগ্নাংশের যোগফল। এই প্রথম দুইটা ভগ্নাংশের যোগফল থেকে আমাদেরকে প্রশ্নে এটা বিয়োগ করতে বলছে, এটা বিয়োগ করতে বলছে প্রথম দুইটা ভগ্নাংশের যোগফল থেকে। তো প্রথম দুইটা ভগ্নাংশের যোগফল আমরা এটা পাইছি, এটা থেকে আমি এটা বিয়োগ করব। তো প্রথম দুইটা ভগ্নাংশের যোগফল দিব, দেওয়ার পরে বিয়োগ এটা দিব। ঠিক আছে, এখন দেখো কি করছি আমরা, এই দুইটা ভগ্নাংশের হর এর লসাগু নিব, দুইটা ভগ্নাংশ থেকে হরের লসাগু নিব। x-2 দুইটা থেকে একটা বসছে, x+1 একটা আছে, একটা বসে গেছে। x+3 দুইটা থেকে একটা বসছে, x-1 একটা আছে, একটা বসে গেছে। এই লসাগুর সাথে আমি এই পুরোটা হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ দিব। এটার সাথে আমি যদি এটা ভাগ করি, হর দিয়ে ভাগ করি, তাহলে x-2 চলে যাবে, x+1 চলে যাবে, x+3 চলে যাবে, x-1 থাকবে। x-1 এর সাথে আমি উপরে এই লবটা কি দিব, গুণ দিব। ঠিক আছে, আমি x-1 এর সাথে এই লবটা 5x + 9টা গুণ দিলাম, গুণ দিয়ে দেখাচ্ছি। দেখো এক্সের সাথে যদি আমি 5x + 9টা গুণ করি, তাহলে এক্সের সাথে 5x গুণ করলে 5x² হবে, এক্সের সাথে 9 গুণ করলে 9x। এবার আমি 1-এর সাথে এটাও করব, এটাও করব। 1-এর সাথে আমি 5x গুণ করলে -a + a + a -5x। 1-এর সাথে যদি এটা গুণ করি, 5 একে 5, ঠিক আছে। 1-এর সাথে যদি আমি 9 গুণ করি, তাহলে -a + a -9 কে 9 হবে, ঠিক আছে। এই পুরোটা আমরা এখানে বসেছি, মানে এই x-1 এর সাথে যদি আমি 5x + 9টা গুণ করি, তাহলে আমরা এটা পাবো, ঠিক আছে। আর মাইনাসটা বসাই দিব, বসানোর পরে এবার এটা পুরোটার সাথে আমি এটা ভাগ করব। x-2 চলে যাবে, x-1 চলে যাবে, x+3 চলে যাবে, x+1 থাকবে। x+1 এর সাথে যদি আমি 4x - 8টা গুণ করি, দেখো কি হবে। x এর সাথে যদি 4x গুণ করলে 4x স্কোয়ার, x এর সাথে 8 গুণ করলে -8x, 1 এর সাথে 4x গুণ করলে +4x, 1 এর সাথে 8 গুণ করলে প্লাসে মাইনাসে -8, ঠিক আছে। এটা পুরোটা আমরা এখানে বসাবো, মানে 4x - 8 এর সাথে যদি আমি x+1টা গুণ করি, তাহলে এটা আসবে, ঠিক আছে। এখন দেখো, এটা পুরোটা যেমন আছে ঠিক তেমনই বসবে, কিন্তু এখানে 9x মানে 9টা x থেকে যখন 5টা x চলে যাবে, তখন থাকবে যে 4টা x। বড়টার আগে প্লাস আছে, এই জন্য এখানে প্লাস দিছে। এটা বসছে, তারপর মাইনাস বসছে, ব্র্যাকেট তুলে যাবে, -4x² প্লাস মাইনাসে প্লাস 4x। কেন? কারণ 8টা থেকে যদি তখন 4টা চলে যাবে, -4x হবে এখানে, কারণ 8-এর আগে মাইনাস আছে। 8 থেকে যদি 4 চলে যায়, তাহলে -4x বসবে, ঠিক আছে। এখানে -4x থাকার কথা, এই দুইটা মিলে, কিন্তু মাইনাসে মাইনাসে +4x, +4x, ঠিক আছে। আর এখানে মাইনাসে +8, ঠিক আছে। এরপর লাইনে আসি আমরা। দেখো এখানে 5টা x² থেকে যখন 4টা x² চলে যাবে, তখন একটা x² থাকবে। আর এখানে 4x + 4x = 8x হবে। তারপরে 9 থেকে যখন 8 চলে যাবে, 1 থাকবে। তাও মাইনাস কেন বসছে এখানে? বড়টার আগে মাইনাস আছে, এই 9টা বড়, 8-এর থেকে 9টা বড়, জন্য এখানে মাইনাস থাকার কারণে বড়টার আগে এখানে -1 দিচ্ছে। এটাই হচ্ছে আনসার, ঠিক আছে।